রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 29 মার্চ শনিবার বিকেল 4টায় নিশ্চিন্তাপুর সিএনজি স্টেশনে বিএনপি নেতা মোহাম্মদ হারুনের সভাপতিত্বে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সেকান্দর আলী সওদাগর ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমদ হাসনাত, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব সাফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, মোহাম্মদ ওসমান গনি, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, নিশ্চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ইসা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ তালুকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নূরনবী সওদাগর, সাধারণ সম্পাদক উকিল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন সওদাগর, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মালেক, খুরশেদ আলম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, কাউসার জাকারিয়া, উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ সহ অন্যান্যরা। আলোচনা অনুষ্ঠান শেষে 5 শতাধিক দলীয় নেতাকর্মী ও সাধারণ রোজাদারদের নিয়ে ইফতার করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। আপনাদেরকে বলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অতীতের সকল নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে, কারণ জাতীয়তাবাদী দলের যেহেতু মনে করছেন আপনারা সরকারে যাবে, সেই জন্য জাতীয়তাবাদী দলকে সরকারে না আসার জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য আজকে বিভিন্ন রকমের তাল বাহানা শুরু করা হচ্ছে। আমরা বলতে চাই আজকে সংস্কারের পর্যায়ে সংস্কার চলবে, আবার নির্বাচনের প্রক্রিয়াটা আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় তাদের উপর যখন হামলা হয়েছিল যে ইউনুস চেয়ারম্যান এবং সেদিন সভাপতি সাধারণ সম্পাদকের উপর রাঙ্গুনিয়া থানায় যখন হামলা হয়েছিল তখন আমরা প্রতিবাদ করেছি। সেই দিন আপনার যখন দলের দুঃসময়ে এখানে দলের প্রত্যেকটা নেতাকে আহ্বান করেছি আপনার দলের এখানে কর্মসূচি পালন করার জন্য। সেই দিন সারা রাত আওয়ামী লীগ আমাদেরকে পাহারা দিয়েছে। সকালে আমরা যে 50 জন মানুষ নিয়ে সেই দিন এই শেখ হাসিনার পতনের দাবিতে দ্রব্যমূল্য ওই ঊর্ধ্বগতির যেই কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা পালন করছি, মিছিল করছি। সেই দিন তারা কোথায় ছিল? আজকে সবাই বিএনপি হয়ে গিয়েছে। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আপনার সুযোগ্য সন্তান, সবাই তাদের বুক কান্না মায়া কান্না হয়। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর যেদিন ফাঁসি হয়েছিল, প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাঙ্গুনিয়ার মাটিতে প্রথম সমাধি। আজকে আপনাদের উদ্দেশ্যে একটি বলতে চাই, যারা মামলা হামলার কথা বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল তখন আমি এই উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। 2011 সালে সারা বাংলাদেশে যখন গায়েবী গাড়ি পোড়া মামলা দিয়েছিল, চট্টগ্রামে 2টা মামলা হয়েছিল, মির্জা ফখরুল ঢাকায় আর চট্টগ্রামে হচ্ছে আমি লায়ন আসলাম চৌধুরী সহ ডাক্তার সাদত সহ আবুল হাসেম বক্কর সহ আমরা চট্টগ্রামে একটি মামলা হয়েছিল। সেই মামলায় আমি উপজেলা চেয়ারম্যান থাকতে গ্রেফতার হয়েছিলাম। এই 7টা মামলা দিয়ে প্রথমে 2টা দিয়েছিল, এরপরে যখন আমি জামিন হয়েছি আবার এখানে দেখছে আমার জন্য আরো 4-5টা মামলা পাঠিয়ে আমাকে অনেক দিন কারাবরণ করতে হয়েছিল, সেটা আপনারা সাক্ষী আছেন। এবং এরপরেও আমি আরেকবার অ্যারেস্ট হয়ে রাজপথ থেকে আমি 1 মাস 17 দিন জেল কেটেছিলাম, তখনও আমাকে 2টা মামলা দেওয়া হয়েছিল। সুতরাং মামলা আপনাদের কয়টা আছে, আপনারা কার সাথে রাজনীতি করেছেন, আপনারা কার সাথে ছিলেন, সেটি রাঙ্গুনিয়ার জনগণ ভালো করেই জানে। আমি বলতে চাই, গতকাল একটি ইফতার মাহফিল হয়েছে, সেই ইফতার মাহফিল যিনি আয়োজন করেছেন তিনি এই যে হাসান মাহমুদের জন্য পুমরার মধ্যে বড় বিশাল করে গেট দিয়েছিল, তখন আমরা দেখেছিলাম। আপনারা তাদের নিয়ে যে ইফতার মাহফিল করতেছেন, আপনাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই আমি বলবো। সুতরাং
সুতরাং কাদা চুরাচুরি না করে আসুন, দেশনায়ক তারেক রহমান রাঙ্গুনিয়ার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের পতাকা তলে আসুন, বিএনপির পতাকা তলে আসুন। যুবদলের নেতৃবৃন্দদেরকে বোধার্থ আহ্বান জানাবো, যুবদলের নেতৃত্ব আমার কাছে যতদিন আছে